ওয়া লাহুদরাম নাজলাতুন উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাজমের আয়াতের মধ্যে বলতেছেন এই জান্নাতকে তারা সে দ্বিতীয়বার এই জান্নাতকে তারা দেখেছেন। রাসূলকে বলতেছেন এই জান্নাত সে আরো একবার দেখেছেন। এই জান্নাতটা কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটবর্তী রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কোথায় আছে? সেই সিদরাতুল মুনতাহা নিকটবর্তী আছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যেই জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশীতল করে রেখেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা কাদের দিবেন? এই জান্নাতটা কেন দিবেন? যারা মুত্তাকি তাদেরকে দিবেন। এই জান্নাত এমন একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দর করে রেখেছেন। শুআরুল ঈমান লিল বাইহাকি, এই একটি হাদিসের কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর বিশর ইবনে শাগার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت قال عبد الله سلام رضي الله تعالى عنه يقول إن أكرم خليقة الله أبو القاسم صلى الله عليه وسلم والجنة في السماء والنار في الأرض أو كما قال عليه الصلاة والسلام। জান্নাত কোথায় আছে? হযরত বিশর ইবনে শাগার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তার কাছ থেকে আমি শুনেছি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানীয় হলো, সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানীয় হলো আবুল কাসেম, অর্থাৎ আমার আপনার বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত সৃষ্টি হলো আমার নবী আপনার। এবং ওয়াল জান্নাতি ফিস সামা, জান্নাত রয়েছে আসমানের উপরে, ওয়ান নার ফিল আরদ, জমিন জাহান্নাম আছে জমিনের নিচে। তাহলে জান্নাত কোথায়? আসমানের উপরে, আর জাহান্নাম হলো জমিনের নিচে। হাদিস দ্বারা প্রমাণ।